রৌদ্রোজ্জ্বল দিনে আপনাকে স্বাগতম। আজকে যাব হচ্ছে রাজশাহীর কিছু আনকমন রোডে। অবশেষে অটো পেয়ে গেছি, এখন যাত্রা শুরু করছি। এখন আমি ভদ্রার দিকে যাচ্ছি তালাইমারি থেকে। অটো থেকে নেমেই তালাইমারির স্ট্যাচু। আমি সামনের দিকে হেঁটে এগিয়ে যাচ্ছি। এখান থেকে জিজ্ঞেস করলাম অটো সরাসরি যায় কিনা, তবে পেলাম না কোনোটা। এটা হচ্ছে ভদ্রা রেলগেট। এরপর একটা অটো নিয়ে নিলাম, তারপরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সামনেই লেক, এটা হচ্ছে ভদ্রা লেক, অনেকে বলে পারিজাত লেক, অনেকের কাছে পরিচিত এটা পদ্মাবাসিক লেক নামে। লেকটা সুন্দর আছে, তবে সন্ধ্যার সময় মশার কামড় অনেক বেশি বেড়ে যায়। এছাড়া এখানে ভালো কিছু স্ট্রিট ফুডও পাওয়া যায়। আর আমার এই বাম পাশ দিয়ে রাস্তা চলে যাবে একবারে সরাসরি রেলগেট। পদ্মাবাসীকে নতুন পার্ক হচ্ছে, অনেকদিন ধরে কাজ চলতেছে, কিন্তু এখনো কোনো খবর নেই। আমি অটোতে গুলির বেগে গিয়ে চলছি। এটাকে বলা হয় 12 রাস্তার মোড়। টোটাল 12টা রাস্তা আছে। কোন এক সময় যদি এদিকে আসেন গুনে দেখতে পারেন। বাম দিকে সরাসরি চলে যাবে বিমান চত্বর। বারো রাস্তা পার হই নওদাপাড়া আমচত্বর যেতে যে রোডটা পড়বে, এই রোডে সাধারণত মানুষ কম আসে, তবে রাতের বেলা অনেক সুন্দর এবং বিকেলবেলা অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। সাথে অনেক ফুল গাছ লাগানো হয়েছে মাঝখান দিয়ে। আর এখানে বড় বড় গর্ত আছে, রাস্তায় গর্ত হয়ে গেছে, চলাচল একটু বিপজ্জনক। এই অংশটা একসময় রাজশাহীর দিয়াবাড়ি নামে পরিচিত ছিল। কাশফুলের সময়, বিশেষ করে শরৎকালে, এখান দিয়ে টোটাল কাশফুল দিয়ে ভরা থাকে। এখন যেহেতু শীতকাল, তো সকল কাশফুল কেটে ফেলা হয়েছে এবং টোটাল জায়গাটাই ফাঁকা হয়ে গেছে। সামনে দেখা যাচ্ছে যে ফুলকপি গাছও লাগিয়েছে। আর টোটাল অংশটা এখন বিরান ভূমির মতো। এটা মূলত হচ্ছে আবাসিক এলাকা। এখন রাতের সময় ফিরে যাচ্ছি রুমে, আর হালকা শীতও পড়া শুরু হয়েছে। একটা প্লেন আসতে দেখা যাচ্ছে। এখন অপেক্ষা গাড়ির জন্য। এখান থেকে গাড়ি পাওয়া খুব টাফ, সেই ক্ষেত্রে অটো নেওয়া লাগতে পারে। তো আমি ভাগ্যবান যে ভ্যান পেয়ে গেছি এবং ভ্যানে উঠে যাত্রা শুরু করলাম। এখন দেখতে পাবেন যে আসলে রাতে কতটা সুন্দর এই রাস্তা। হঠাৎ করে পাটা মচকে গেছে, বাম পাটা। ভ্যান আমাকে ওই অর্ধেক রাস্তা পর্যন্ত নামিয়ে দিয়েছিল। এখন আবার নতুন ভ্যানে উঠে যাত্রা শুরু করলাম। এখন যাব হচ্ছে ভদ্রা লেক। আবার সেই 12 রাস্তা মোড়, এবং আজকের যাত্রা ভদ্রা লেক পর্যন্তই শেষ হবে।
অবশেষে ভদ্রলেকে পৌঁছে গেছে।